আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমরা গতিবিদ্যা 5 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটা বলা হয়েছে যে দুই দিক থেকে দুইটা বলকে নিক্ষেপ করা হচ্ছে। আমার যে ভিডিওগুলো আমি তৈরি করেছি, দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেকটা টপিকই ভিন্ন ভিন্ন। আমাদের যে ম্যাথগুলো আমি দেখাচ্ছি, এই ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ক্লাসের A to Z কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে যে স্যার এই প্রশ্নটা এরকম না এরকম হতে পারে, অবশ্যই তোমরা কমেন্ট করো বা খাতায় লেখো, লিখে আমাকে মেসেজে পাঠিয়ে দাও। আমি সেটা দেখে তোমাদেরকে সলভ করে দিব বা সেটা দেখে দিব। ওকে, তো আমাদের প্রথম প্রশ্নটা এখানে বলছে যে দুজন ব্যক্তি পরস্পর থেকে 10 মিটার দূরত্বে এ ও বি অবস্থানে দাঁড়িয়ে আছে। তারা কি করলো, 30 মিটার পার সেকেন্ড এবং 25 মিটার পার সেকেন্ড বেগে চিত্রের ন্যায় দুইটা বল ছুড়লো। তার মানে দুইজন ব্যক্তি এরকম ভাবে দাঁড়ায় আছে, একজন এ বিন্দুতে আছে, একজন বি বিন্দুতে আছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই ব্যক্তি এদিকে একটা বল ছুড়ছে, এটা বল ছুড়ছে হচ্ছে কত ডিগ্রি, 39। হ্যাঁ, 39 ডিগ্রি কোণে সে বল ছুটছে। আর এখানে তার বেগের মানটা ছিল হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে 30 মিটার পার সেকেন্ড বেগে সে বলটা ছুটছে। আর এই ব্যক্তি থিটা কোণে ছুটছে, থিটার মানটা বের করতে হবে। এখানে এটা বলছে যে 25 মিটার পার সেকেন্ড। এখন এই বলটা যখন এখান থেকে উঠে আসলো এবং এই বলটা যখন এদিক থেকে আসলো, তখন তাদের কি হলো, একটা সংঘর্ষ হলো। যে এই বলটা এদিক থেকে আসলো আর এই বলটা এদিক থেকে গেল, তাহলে এই দুইটা বলের হয়তো সংঘর্ষ স্থল এটা। এই উচ্চতায় তারা মিলিত হলো, এই যে এখানে, এই যে এই উচ্চতায় এখানে তারা মিলিত হলো। অর্থাৎ এই বলটা এইখান থেকে এই উচ্চতায় আসতে যে সময় নিবে, এই বলটাও এখান থেকে যাইতে সেই একই সময় নিবে। কথা কি বলতে পেরেছি? অর্থাৎ দুইটা বল যখন আমি পরস্পর এইভাবে নিক্ষেপ করব, কেউ হয়তো কম বেগে আছে এই কারণে কম উচ্চতা যাবে, মানে কম দূরত্ব যাবে, আর একজন বেশি বেগ আছে বলে বেশি দূরত্ব যাবে, কিন্তু এসে একই উচ্চতায় যেহেতু তারা মিলিত হচ্ছে, এইচ এর মান সেম। তার মানে এইচ এর মান যদি সেম হয়, প্রথম প্রশ্নটা আমাদের বলছে যে কত কোণে নিক্ষেপ করেছিল, এই থিটার মানটা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ভি নট দেওয়া আছে, ভি নট দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। আর থিটা 1 একটা দেওয়া আছে 39 ডিগ্রি। থিটা 2 আমরা বের করব বা থিটা বের করব। ভি নট 1 আমরা ধরে নিলাম, এখানে ভি নট 2 দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, এরকম দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু কি লেখা যায়। দেখো এইচ এর ক্ষেত্রে অবশ্যই বেগ এদিকে থাকবে, কারণ এদিকে কোণ থাকলে এদিকে ভি নট সাইন থিটা। তাহলে এইচ ইকুয়াল টু লেখা যায় ভি নট সাইন থিটা, মানে ভি নট 1 সাইন থিটা 1 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, 1 নম্বর সমীকরণ। 2 এর ক্ষেত্রে আবার কি লেখা যায়, আবার দেখো ভি নট 2 সাইন থিটা 2 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, 2 নম্বর সমীকরণ। কারণ কি 2 নম্বরের জন্য একই উচ্চতায় আসবে, শুধু টাইমটা তার একই লাগবে, শুধু ভিন্ন কি তার কোণের মান এবং তার বেগের মান। তাহলে 1 ও 2 হতে কি পাই, 1 ও 2 হতে পাই। দেখো এই সমান করে দিলাম, হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার কেটে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি নট 1 সাইন থিটা 1 ইকুয়াল টু ভি নট 2 সাইন থিটা 2। তাহলে ভি নট এর মান 1 এর মান কত 30 দেওয়া আছে, সাইন থিটা 1 এর মান দেওয়া আছে কত 39 ডিগ্রি, ভি নট 2 এর মান কত দেওয়া আছে 25 ডিগ্রি, সাইন থিটা 2 বলতে থিটা। তাহলে এখন তুমি এখান থেকে সাইন থিটা মান বের করো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 30 সাইন 39 ডিভাইড বাই 25। তাহলে 30 সাইন 39 ডিভাইড বাই 25 যদি আমরা করি, 30 সাইন 39 ডিভাইড বাই 25 সাইন ইনভার্স ভ্যালুটা একবারে করে দেয় 49 ডিগ্রি। তার মানে এখানে থিটা করলে একবারে পাবে 49 ডিগ্রি। তাহলে 49.04 হয়, তো 49 ডিগ্রি কোণে সে নিক্ষেপ করেছিল। এভাবে আমরা থিটার মানটা বের করতে পারি। পরে বলছে এইচ এর মান বের করতে হবে, মানে সংঘর্ষ স্থল যে হাইটটা আছে সেইটা, অথবা তুমি বের করতে পারো যে এক্স এর মানটা, এই যে ভূমি হতে কত দূরে, তো এটাকে আমি এক্স, এটাকে আমি 10 - x ধরে নিতে পারি এটা, এবং এইচ এর মানটাও আমরা বের করতে পারি। তো এইচ এর মান আর এটা বের করার পিছনে কিভাবে আমরা বের করব, দেখো আমরা প্রথমে এক্স এর মানটা বের করব, দেন আমরা এইচ এর মানটা বের করব। সাধারণত হাইট যদি বের করতে হয় তাহলে আমরা পরবর্তীতে সেটা হাইটটা বের করতে পারি। দেখো আগে আমরা এক্স এর মানটা বের করি, মানে আনুভূমিক বরাবর দূরত্বটা কত সেটা বের করার পরে এই বরাবর যেতে যে সময় লাগবে সেই সময় দিয়ে আমি এইচ ইকুয়াল টু যে কোনো একটা জায়গায় বসে দেবো, মান পেয়ে যাব। সো আমি আগে এক্স এর মানটা দেখি। তো দেখি, মনে করি যে এ হতে এক্স দূরত্বে এবং এইচ উচ্চতায় তারা মিলিত হবে।
এ হতে এক্স দূরত্বে এইচ উচ্চতায় মিলিত হবে। তাহলে এইচ এর মান তো আমরা দুটা জানি অলরেডি, এবং থিটা 1 এবং থিটা 2 এর মানও আমরা আগে পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু লেখা যায় ভি নট কস থিটা 1 কি লেখা যায় এটা, আর ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, মানে ওয়াই তো না 10 মাইনাস এক্স, ভি নট 1 এটা, আর এটা 2 কস থিটা 2 ইন্টু টি। তাহলে এই দুইটা সমীকরণ থেকে যদি আমি এখন বের করতে চাই, দেখো দুইটা সমীকরণ যদি আমি অনুপাত করে দেই, তাহলে এখানে এরকম পাবো এক্স বাই 10 মাইনাস এক্স ইকুয়াল টু ভি নট 1 অর্থাৎ 30 cos 39 ডিগ্রি ডিভাইড বাই ভি নট 2 হচ্ছে 25 cos 49 ডিগ্রি। তাহলে এক্স বাই 10 মাইনাস এক্স ইকুয়াল টু এখানে ভ্যালুটা কত হয় সেটা আমরা একটু দেখে নিই। তো 30 cos 39 ডিভাইড বাই 25 cos 49 ডিগ্রি, 1.4214, 1.4214। সো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো x ইকুয়াল টু 14.214 মাইনাস 1.421x, এ পাশে আসলো, তাহলে 2.421x ইকুয়াল টু 14.214। সো x ইকুয়াল টু আমরা লিখতে পারি 14.214 ডিভাইড বাই 14.214 ডিভাইড বাই 2.421। তাহলে এখন আমরা 2.421 5.87, সো x এর মান হবে 5.87 এত মিটার। তার মানে এ বিন্দু হতে এত মিটার দূরত্বে। এখন প্রশ্ন হচ্ছে সংঘর্ষের উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতা যখন আমরা বের করব তখন আমাদের আগে টাইমটা বের করে নিতে হবে। তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সরাসরি, এক্স হচ্ছে 5.87 মানে 1 নম্বর থেকে 1 নং হতে, ভি নট এর মান হচ্ছে 30 cos 39, অথবা তুমি ওই যে প্লাসের সরাসরি সমীকরণ দিয়ে করতে পারো, y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা, এইটা দিয়েও করতে পারো। যাই হোক, তবে এটা করো আমি মনে করি যে সুবিধাজনক, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। 5.8 একটা অঙ্ক অনেক নিয়মে করা যেতে পারে, তুমি চাইলে বিভিন্ন নিয়মে করতে পারো। 39 cos 39 0.252 সেকেন্ড পরে তারা মিলিত হবে। তাহলে এত সেকেন্ড পরে যদি তারা মিলিত হয়, তাহলে এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, এখন মনে করো যে আমি লিখলাম যে সুতরাং এইচ ইকুয়াল টু ভি নট 1 সাইন থিটা 1 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ভি নট 1 বলতে আমি 30 লিখলাম, 30 সাইন 39 ইন্টু টি এর মান হচ্ছে 0.252 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 0.252 তার স্কোয়ার। তাহলে এই মানটা এখন আমরা ক্যালকুলেশন করলে হাইটের মান পেয়ে যাবো, মানে কত উচ্চতায় 30 সাইন 39 ইন্টু 0.252 মাইনাস 5 ইন্টু 9.8 ইন্টু 0.252 এর স্কোয়ার। সো 4.446 এত মিটার উচ্চতায়, এবং এ বিন্দু হতে তাহলে কত দূরত্বে, এ বিন্দু থেকে এক্স দূরত্বে মানে 5.87 মিটার দূরত্বে এবং 4.446 মিটার উচ্চতায় বস্তু দুইটাই কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা যদিও কমপ্লেক্স ছিল, তারপরেও আমার মনে হয় যে যেভাবে বোঝাচ্ছি বোঝার কথা, আমার বিশ্বাস যে হয়তো বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাও যে স্যার আমি বুঝতে পারিনি, নেক্সট টাইমে আবার আমি তোমাদের সামনে হয়তো অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তবে এই অঙ্কটা আরো ভিন্ন নিয়মে করা যেতে পারে, তোমরা চাইলে সেভাবে ট্রাই করে দেখতে পারো।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।